হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো গুড মর্নিং, লাস্ট ডে আজকে আমাদের কাফির গাঁওতে। আর এই যে এখন আমরা বের, আজকে লাস্ট ডে, এখান থেকে আজকে আমরা ছেড়ে দেবো। आज देखा, कल तो थोड़ा दिखाया था, आज तो एकदम ही। তো চলো। আচ্ছা, এখানে হচ্ছে তোমাদের যেরকম ফুল গাছগুলো রয়েছে, এদিকে এ দেখো, তোমাদেরকে আরো জিনিস দেখাচ্ছি। আর এদের চাষের জায়গায় বলছিলাম না, এ দেখো, এই যে গোলাপি গোলাপি টাইপ অফ দেখছো, এগুলো গোলাপি গোলাপি টাইপ অফ, এগুলো হচ্ছে বেগুন গাছ, এখানে পাহাড়ি বেগুন গাছ। আর তারপর এই যে এদিকে যেটা আছে টমেটো গাছ, এ দেখো, এখানে আমি তোমাদেরকে দেখাই এই টমেটো গাছটা। এ দেখো, এই যে টমেটোগুলো দেখছো, জুম করে দিই তোমাদের জন্য। ওই টমেটোগুলো যে ঝুলতে দেখছো, এগুলো দিয়ে এখানে চাটনি করে, মানে একটু এটা চাটনি করার জন্য, মানে চাটনি মানে কি, একটু টক টক, একটু আলাদা ধরনের হয়, এটা মিষ্টি হয় না, এরা বেশ টক হয়, পাহাড়ি টমেটো তো। আরও আছে, আরও কিছু গাছের নাম, সব গাছের নাম তো আমি আর জানি না, কারণ আরও ওদের চাষের কিছু আছে। ওদিকে ওদিকে লঙ্কার চাষ করে। এই যে গাড়ি পার্কিংয়ের তো তোমাদের এখানে অ্যাভেলেবিলিটি, কোনো অসুবিধা নেই। কালকে রাত্রিবেলা ওই দোকানটা খুলেছিল, ওই দোকানটার থেকে মোমো অর্ডার দিয়েছিলাম। চলো লাস্টবার দেখে নিই, একটু এনজয় করে নিই, আবার এখান থেকে তো বেরিয়ে যাবো। এ দেখো, তোমাদেরকে বলিনি না, এর নাম হচ্ছে লিওনা, এই গোল্ডেন রেক্টিভারটার নাম। দেখো কি করেছি। এরকম মস্তি মজা করছে। এদের এই একটা লিওনা, একটা হচ্ছে সেলু, সেলু তো ওর নাম, সেলু সেলু, হ্যাঁ সেলু। ও খুব বেরোয় না, বললাম না, ওর একটু বয়স হয়েছে বলে ও বেরোয় না, সকালবেলা করে বেরোয়, হাটে ফাটে এখানে। কিন্তু এখানে সব কুকুরদেরই ফিট শরীর, বেশ ফিট, তার জন্য কোনো অসুবিধাই হয় না। এখানকার যত কুকুর আছে সব ফ্রেন্ডলি, সব ফিট অ্যান্ড ফাইন। এই যে লাস্টবার দেখে নিচ্ছি, আজকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, আজকেও কাঞ্চনজঙ্ঘা আমাদের খুব একটা সাথ দেয়নি। কালকে তাও দেখাতে পেরেছিলাম তোমাদেরকে, আজকে তো দেখাইনি। এবারে ট্রিপে খুব একটা কাঞ্চনজঙ্ঘার ভিউ পেলাম না, সেই যে ভিউটা এক্সপেক্ট করেছিলাম। কিছু করার নেই, ভাগ্য, স্লিপিং বুথ থাকে দেখতে পাইনি। A few minutes later. সো ওদের এখানে একটা মনেস্ট্রি আছে, এটা হচ্ছে এই যে খাবার ঘরের পাশেই। তো চলো, এই যে ওদের মনেস্ট্রিটা। এই যে নতুন করেছে মনে হয় নাকি, এখান দিয়ে দেখে নি। এ দেখো বন্ধুরা, ভেতরে দেওয়ার দরকার আছে, এখান থেকে দেখতে পাবে। খুলতে বললে, হ্যাঁ দেখো, ঠিক আছে। এ দেখো মনেস্ট্রিটা, আমরা ভেতরে ঢুকলাম না, তো চলো। এই যে মনেস্ট্রি, এ দেখো, এটা হচ্ছে এখানে এখানে কি লেবুগুলোকে, দার্জিলিং কমলা লেবু। জুম করে দেখায় তোমাদেরকে, এ দেখো দার্জিলিং কমলা, লেমন, আচ্ছা লেমন, এটা खट्टा है। लेकिन देखने से तो दार्जिलिंग गैस वाला लगता है। আচ্ছা, এটা এখানকার লেবু, এখানকার লেবু এটা খুব খাটা হয়, মানে টক টক হয় বেসিক্যালি। এ দেখো, खट्टा होता है ये, अच्छा। তো এ দেখো, এরা সবাই এই বিড়ালটাকে চালায়। এ দেখো, হ্যাঁ চলা জায়গা। এ দেখো, এটা যেন উঠে গেছে গাছে উঠে। তো এটা হচ্ছে ওদের দোকান, গিফট শপ।
ওনার নিজস্ব আছে। এখান থেকে আমরাও কিছু শপিং করবো। হ্যাঁ, আমাদের কিছু শপিং করবো ছোট ছোট জিনিসের। हेडफोन ना ना एरोप्लेन उसमें जाते वक्त यहाँ पर लगाता है ना, हाँ वो पिलो पिलो पिलो। वो अभी पड़ा हुआ है, फोन किया तो अब एक काम कर दीजिए, अगर कलकत्ता आ गया तो लेके दे दीजिए, नहीं तो रख दीजिए, ऐसे ही रखा है नया है तो ये हो गया, बस इसको पैक करना है, इसको पैक करना है। क्योंकि हम लोग इतना मोनास्ट्री जो भवन रखा है तो ऐसा करना अच्छा नहीं लगता। नहीं ऑनेस्ट रहेंगे तो बिजनेस भी ठीक हम चलेगा। लोग भी ऐसा ही, हम लोग भी ऐसा ही है, किसी को ठकाना हम लोग को पास में नहीं होता है। আচ্ছা, ইনি হচ্ছে আমাদের হোটেলের হোমস্টের মানে মালিক। আপনার নাম? सुनील तामांग मेरा नाम। আচ্ছা, আপনার হোটেলের নাম? काफी रूम स्टे है मेरा। কাফের হোমস্টে। আর আপনার কতগুলো রুম মোটামুটি? मेरा 9 रूम है, इसमें मेरा 3 4 बेडेड है और दो डुप्लेक्स वाला कॉटेज है, उसमें भी 4 करके रह सकता है, और एक्स्ट्रा बेड देने से उसमें 6 जन भी आ जाता है एक डुप्लेक्स में, और 2 डबल बेड है, 2 ट्रिपल बेड है। इसका रेट अलग अलग है, जैसा 4 बेड डबल बेड ट्रिपल बेड का 1600 पर हेड पर डे इंक्लूडिंग फूड है इसमें, और जो डुप्लेक्स का अलग से रेट है, इसमें अगर 2 जने रुकना चाह रहे हैं तो उसका 2500 पर हेड पर डे इंक्लूडिंग फूड है, 3 जन के लिए 2000 है पर हेड पर डे इंक्लूडिंग फूड, अगर 4 जन रुका है तो उसका 1800 है पर हेड पर डे इंक्लूडिंग फूड है। लेकिन यहाँ से सीधा कंचनजंगा व्यू है। अब 2 डुप्लेक्स का तो 2 तला है, ऊपर और नीचे आप लोग तो देखा है, तो इससे डायरेक्ट कंचनजंगा से लेकर नथुला तक का व्यू है क्लियर होने के बाद। हाँ हाँ और उसके बाद मेरा यहाँ हेरिटेज फॉरेस्ट है, हाँ। पूरा जंगल है, और उसके बाद एक गांव है। हम लोग खाना एकदम ऑर्गेनिक হ্যাঁ, प्रोवाइड करते हैं। খাবার সত্যিকারে প্রচন্ড ভালো। उसके बाद हम लोग मेरा एक मेडिटेशन हॉल भी है, হুম, और यहाँ आने के लिए आपका एनजेपी से एयरपोर्ट से जो गाड़ी लगेगा, हम गाड़ी भी प्रोवाइड कर सकते हैं, बड़ा हो छोटा गाड़ी। और ये जो आने के बाद ये जो एक काली जोड़ा होके आ जाता है, काली जोड़ा पनबू होके, और एक बाखराकोट होके, एक आता है कालिम्पोंग हो गया NH10, एक होगा अब ये लावा होके भी आ जाएगा। लेकिन सबसे नज़दीक है ये दोनों, काली जोड़ा और ये बाखराकोट से, हाँ। जो NH17 अभी बड़ा रूट हो रहा है। हाँ हाँ हाँ। तो यहाँ से घूमने के लिए यहाँ लोले गांव है, इसका सनराइजिंग पॉइंट है, हाँ। हैंगिंग ब्रिज है, और यह इको पार्क है, उसके बाद डबलिंग व्यू पॉइंट है, जेरोंग व्यू पॉइंट है, नोकडड़ा लेक है, गुमटड़ा मोनास्ट्री, लावा मोनास्ट्री, ऋषभ एक वाला काम छांगे फल से यहाँ से कर सकता है, और कालिम्पोंग का 4 साइट सीन भी यहाँ से कर सकते हैं। তো এখানে তো শুনে নিলে পুরো রিভিউ। এখানে তোমরা এরকম এই ইনফরমেশনের থ্রু আসতে পারো। দুর্ধর্ষ জায়গা সবচাইতে ভালো। এই ভদ্রলোক মানে দাদা এত মাটির মানুষ, মানে চট করে দেখাই যায় না, উনি মাটি দিয়ে বোধহয় তৈরি। খুব বিহেভিয়ার ভালো, খাওয়া দাওয়া ভালো, ইনাদের স্টাফেদের যে আছে মানে আপন করে নেয়। চলে আসো সবাই মিলে, খুব ভালো লাগবে। সকালবেলা ব্রেকফাস্ট আজকের পুরি সবজি দিচ্ছে, এই দিদি এই দিদি দিচ্ছে। বল এখানে आपका दीदी नाम? सुप्रिया। সুপ্রিয়া। इधर आएंगे तो इसको मिलेगा बहुत, हर वक्त প্রচন্ড हंसी সুইট, देके প্রচন্ড एकदम। সুইট। এই যে আচ্ছা, হ্যাঁ, এখানে কাঁচার থালা দেয় এটা।
এখন আমরা এখানে একটু দাঁড়ালাম এই জায়গাটা করে। এই যে পেছনে বাবা কমলা লেবু কিনতে গেছে, তো কমলা লেবু কিনতে গেছে, কমলা লেবু দেখি বাবা কিনে আনুক। এই দেখো কমলা লেবু নিয়ে এসছে, কমলা লেবু খাচ্ছি টেস্ট করার জন্য। কিন্তু পাহাড়ে থাকলে একটা জিনিস প্রবলেম হয়, যেটা হচ্ছে কান বন্ধ হওয়া আমাদের। তোমাদের হয় কিনা জানি না, মায়েরও হয়েছে, আমারও হয়েছে। আমার একদিকে কান খোলা, একদিকে কান বন্ধ, কিছু করার নেই, এটা তো হবে, এটা আমাদের প্রবলেম। বরাবর অ্যালটিটিউডে একটা প্রবলেম হয় আমাদের। তোমাদের কতজনে হয় কমেন্টে জানাবে। A few minutes later. সো বন্ধুরা, এখন আমরা অ্যাম্বিয়ক টি গার্ডেনে, এই রাস্তা দিয়ে এসে তারপর ওখানে বাবা গাড়ি, তারপর এই দেখো টি গার্ডেনটা ওদিকে আছে। আর আই লাভ অ্যাম্বিয়ক ভিউ পয়েন্ট, এটা বেসিক্যালি মানে অ্যাম্বিয়ক টি গার্ডেন পুরোটাই, এখানটায় পুরো জায়গাটাই অ্যাম্বিয়ক টি গার্ডেন। আরে দেখো নিচে ওয়াটারফলস, এই সৌন্দর্য। আজকেই শেষ, আজকেই কিছুক্ষণে আমরা পাহাড় থেকে নিচে নেমে যাবো, তারপরে শেষ। পতাকা উঠছে, ফাটাফাটি লাগে এই জায়গাটা, এই জিনিসগুলো। সো বন্ধুরা, এই মিনা মোড় বাঁকড়াকোটে বলে জায়গাটাতে এই হোটেলটাতে দাঁড়ালাম, যে মোমো বা কিছু পাওয়ার জন্য। কি পাবে? মোমো খেয়ে শেষ? এ কি এখানে শেষ? তাহলে আগে গিয়ে দাঁড়াবে? হ্যাঁ, মোমো মিলে গে। চলো, এই দোকানটাতে শেষ, ওই দোকানটাতে যাচ্ছি, দেখি পাই কিনা। চলো, অন্য কোনো হোটেলে না পেয়ে লাস্টে একটা হোটেলে আসলাম, যেখানে পরোটা আর মোমো অর্ডার দিয়েছি। তা আসুক দেখি তারপর। তো এই যে পরোটা, 2 প্লেট পরোটা আর মায়ের মোমো, এখানে এইসবই পাওয়া যায়, এটাই খাওয়াটা বেশি। এটা হচ্ছে মিনা মোড়, অ্যাকচুয়ালি বলতে ভুলে গেছি, মিনা মোড়। তো এখানে এতগুলো ধাবার মধ্যে থেকে এই ধাবাটাতে দাঁড়ালাম, সভ্যতা রেস্টুরেন্ট, মিনা মোড় জায়গাটা যেরকম বললাম, এই রেস্টুরেন্টটাতে মানে ধাবাই টাইপ অফ। এখানে পরোটাই পাওয়া যায়। হ্যাঁ, এই যে আমার ফোন নামিয়েছি না।
তো চলো বেরিয়ে পড়ি। এই আমরা একটু অনেক এগিয়ে এসে আমরা এখানে একটা পেট্রোল ভরাচ্ছি এখন। এই ইন্ডিয়ান অয়েল থেকে পেট্রোল ভরিয়ে আবার টানতে থাকবো গাড়ি আমরা, কারণ কি আজকে অনেকক্ষণ জ্যাম পেয়ে গেছি আমরা শিলিগুড়িতে, অনেকক্ষণ সময় কেটে গেছে আমাদের শিলিগুড়িতে, মানে শিলিগুড়ি ক্রস করতে মানে প্রচণ্ড জ্যাম ছিল। ওই কনস্ট্রাকশনের কাজ চলছে শিলিগুড়িতে সব ব্রিজের, তার জন্য। পুরো আসছে আকাশের রঙে। Many minutes later. তো বন্ধুরা আমরা এই একটা জায়গায় দাঁড়ালাম, এখন বাজে সন্ধে 5:09। তো ডিসিএন হোটেল আর ডিসিএন টি চা খেতে দাঁড়ালাম ইসলামপুর ক্রস করে, ইসলামপুর বাইপাস কিছুক্ষণ হয়েছে ক্রস করছি। তো আজকে রাস্তা বেশি দেখাচ্ছে না, কেন কি সেম রুট দিয়ে আমরা যাচ্ছি অলমোস্ট, তো বেশি দেখি আর লাভ নেই আলাদা করে। চলো এখানেও যাক, আরও চা ফা খাই এখন, আগে তো চা খাবো তারপরেই খাবো। এই যে মালাই দেওয়া চা, মনে হয় মালাই তো ফুললাটে মালাই দেওয়া চা, চায়ের চুমুক বেশ ভালো করেছে চাটা। মন ছেড়ে দিয়েছে।
Minutes later. বন্ধুরা এখন বাজে 9:30। ফারাক্কা ঢোকার আগে আমরা এখন অনেকখানি জ্যাম পাচ্ছি। জানি না জ্যামটা কিসের হচ্ছে, বোঝা যাচ্ছে না। এই পারে গাড়ি এগাচ্ছে না, ওই পারে তো কোনো গাড়ি আসছেও না, বুঝতে পারছি না। সো বন্ধুরা আমি এখন বাবা নেমে জানতে পারলো যে আগে কোনো পিক আপ ভ্যানে আছে, যেখানে হট করে রাস্তার মাঝখানে আগুন লেগে গেছে। তার জন্য আশা করি সবাই সুস্থ থাকুক, মানে সবাই ঠিকই থাকুক। তার জন্য এখন জ্যাম লেগে রয়েছে, এখন অব্দি টানা, গাড়ি এগাচ্ছে না। এইখানে হয়েছে রে দুর্ঘটনা। একটু ধোয়া উঠছে। ওহো, ওই যে পিক আপ ভ্যানটা, ম্যাগাম বোলেরো মিক্সি পিক আপটা। নাহলে অবস্থা আছে, রাত শোয়া দেবে পুরো। সে অবস্থা খারাপ আছে, কিচ্ছু করার নেই। এই যে এখান থেকে পুরো তো এই ব্লগটা এখান অবধি রইলো, এখানেই শেষ করলাম, আর টানলাম না। তো সেদিনকে রাত্রে অনেক টায়ার্ড হয়ে গেছিলাম বলে আর কিছু দেখানো হয়নি। তো আউটরোটা এখন করছি। যারা যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, লাইক শেয়ার কমেন্ট করো, আর কমেন্টে জানাবে যে কোন পার্টটা ভালো লেগেছে, কোন পার্টগুলো ইমপ্রুভ করা দরকার। তো এরকম করে সাপোর্ট করতে থাকো, আমিও গ্রো করবো, তোমাদের জন্য কন্টেন্ট বানাবো। খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। চলো।